অবিচল থাকতে চেষ্টা করেছি, লোভ লালসা এসেছে আমাদের সামনে। জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর কোন আসন থেকে নির্বাচন করতে চান? পরিষ্কার বলে দিয়েছি, এই ধরনের কোন আসন ফাসনের চিন্তা মামুনুল হক করে না। যখন দেখেছে যে এই সমস্ত রাস্তা দিয়ে তো কাজ হবে না, তখন আমাদের উপর জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। এমন কোন নির্যাতন নেই, জুলুম নেই যে 3 বছরের মধ্যে আমাদের উপর, অন্তত দুর্বল মানুষের উপর যেই জুলুম চালানো যায়, তার প্রতিটি জুলুম, প্রতিটি অত্যাচারের পরীক্ষা আমাদের উপর দিয়ে চালানো হয়েছে। আমাদের বিশ্বাস ছিল, আমাদের ঈমান ছিল, আমাদের ইয়াকিন ছিল, যদি আরেকটু সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমরা আখেরি যুগের মুসলমান, আল্লাহ আমাদের পরীক্ষা সহজ করবেন, আল্লাহর সাহায্য অতি নিকটে আসবে। আমরা অটল এবং অবিচল থাকার চেষ্টা করেছি। জালিমের সামনে মাথা নত করি নাই, জালিমের প্রস্তাব গ্রহণ করি নাই, জালিমের কথায় তার ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতিকে বৈধতা দিতে আমরা সম্মত হই নাই। জালিম ক্ষিপ্ত হয়েছে, আল্লাহ রাজি হয়েছেন। জালিম নারাজ হয়েছে, আমার রব রাজি হয়েছেন। জালিম নাখোশ হয়েছে, আমার রব খুশি হয়েছেন। জালিম জুলুম করেছে, আমার আল্লাহ সাহায্য করেছেন। দিন শেষে প্রমাণ হয়েছে, আল্লাহ যাকে সাহায্য করেন, হাজার জালিমের জুলুম তার একটা পাকা বসন সোজা করতে পারে না। আর আল্লাহ যখন সাহায্য করেন, সামান্য ছোট্ট ছোট্ট নাবালেগ কিছু মাসুম স্কুল কলেজের ছাত্রদের মাধ্যমে দর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্রনায়ক 16 বছরের স্বৈরাচারীকে আমার আল্লাহ দুপুরের 12 পদের খানা রেখে শত্রুর দেশে, নিজের দেশ ছেড়ে নিজের প্রভুর দেশে পালিয়ে যেতে আমার আল্লাহ বাধ্য করেন।